গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পাকিস্তান, চীন সহ 4 দেশ। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকায় নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছে তিনি। নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, বাকি দেশগুলি পরীক্ষা করছে, আমরাই একমাত্র দেশ যারা পরীক্ষা করছি না। আমরাও পিছিয়ে থাকতে চাই না। সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, আমরা পরীক্ষা করছি কারণ বাকিরাও পরীক্ষা করছে। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, হঠাৎই উত্তর কোরিয়া পরীক্ষা করছে, পাকিস্তান পরীক্ষা করছে। তারা কিন্তু আপনাকে গিয়ে এই খবর দেয়নি। তারা গোপনে এই পরীক্ষা করছে যাতে মানুষ জানতেও না পারে কি হচ্ছে। তারপরেই ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া এবং চীনও একইভাবে তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছে। ওই দেশগুলিকে দোষে ট্রাম্পের বক্তব্য, মুক্ত সমাজে গোপনীয়তার সঙ্গে এই সমস্ত কাজ করা হচ্ছে। যদিও ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রক সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছে, তারা একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ, তাই আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে না। ট্রাম্পের নির্দেশে 33 বছর পর আমেরিকায় পরমাণু অস্ত্র পরীক্ষা করা হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সে দেশে শোরগোল শুরু হয়েছে। আর এই প্রসঙ্গেই ট্রাম্প প্রশাসনের বিদ্যুৎ সচিব ক্রিস রাইট হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট করেছেন। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাইট জানিয়েছেন, এই মুহূর্তে কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার। ট্রাম্প যা বলেছেন তা কেবল প্রথাগত পরীক্ষা নিরীক্ষা। রাইটের কথায়, আমরা যে পরীক্ষার কথা বলছি আমার মনে হয় সেটা প্রথাগত। এখানে কোনো পরমাণু বিস্ফোরণ হবে না। এগুলোকে বলা হয় অজরুরি বিস্ফোরণ। তবে কি পরমাণু অস্ত্র পরীক্ষার সময়? রাইট জানিয়েছেন, পরমাণু অস্ত্রের সমস্ত অংশ পরীক্ষা করে দেখা হবে। নির্দিষ্ট সময় কোনো অংশ বিগড়ে যেতে পারে কিনা, তা থেকে সঠিকভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব কিনা, সেই সব খতিয়ে দেখা হবে। ট্রাম্প সাক্ষাৎকারে যে 4 দেশের নাম করেছেন সেগুলির মধ্যে পাকিস্তান বাদে বাকি 3 দেশ বাণিজ্যিক বা সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই পরমাণু অস্ত্রের পরীক্ষা সংক্রান্ত ট্রাম্পের দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে ট্রাম্প ফের দাবি করেছেন, গত মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে হতে চলা পরমাণু যুদ্ধ তিনিই থামিয়েছেন। তিনি এই পদক্ষেপ না করলে লক্ষ লক্ষ মানুষ মারা যেতেন বলে দাবি করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।